আসসালামু আলাইকুম। রামিসা সিম্পল লাইফে সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো আমার রামিসা মামুনির জীবনের প্রথম ঈদের দিন। ঈদের দিনটা আমার রামিসা মামুনি কীভাবে কাটালো সবাইকে নিয়ে সেই ভিডিওটি শেয়ার করলাম। ভিডিওর মাধ্যমে স্মৃতির পাতা ধরে রাখলাম। পৃথিবীতে প্রত্যেক বাবা মার কাছে তার সন্তান খুবই অমূল্য সম্পদ। আমার মনে হয় এতদিন কিন্তু এটা অনুভব করতে পারিনি। যখন নিজের সন্তান হয়েছে, নিজের সন্তান কোলে নিয়েছি, তখন থেকে বুঝতে পেরেছি সন্তান কতটা অমূল্য সম্পদ। মামুনিকে আমি গোসল করিয়ে নিয়েছি, তার বাবা গিয়েছে ঈদের নামাজ পড়তে। এই পাকে আমি নিজেও একটু করে রেডি হয়ে গেলাম আর বাবুকেও রেডি করে নিচ্ছি। ঈদের দিন সবাই কিন্তু মোটামুটি রেডি হয়ে ছবি উঠিয়ে শেষ করে ফেলেছে, শুধুমাত্র আমি বাকি আছি আর বাবুর বাবা। কারণ প্রতি বছর তো সবার আগে আমরা নিজেরাই ছবি তুলে নিয়ে আনন্দ করে সবাইকে নিয়ে ডাকাডাকি করি, কিন্তু এবারে একটু ব্যতিক্রম হয়েছে। এই যে লক্ষ্মী মামুনিটি সকালবেলা ঘুম পাড়ানি দেয়নি, আজকে দিয়েছে দুপুরের দিকে ঘুম পাড়ানি। এখন বাজে বেলা 2টার বেশি, প্রায় 3টার কাছাকাছি। তো মামুনির অপেক্ষায় আমরা আছি, বসে আছি, শুয়ে আছি। একসময় অপেক্ষা করতে করতে আমরা দুজন দুপাশে ঘুম পাড়ানি দিয়ে দিলাম কখন রাজকুমারী উঠবে আর আমরা সবাই রেডি হয়ে ছবি তুলব। কারণ একা একা আনন্দ করা আর ভালো লাগে না। এখন সন্তান আছে, সব আনন্দই কিন্তু আমার সন্তানকে ঘিরে। এখন আমার লক্ষ্মী মামুনিকে আমি রেডি করে নিচ্ছি। এই ফাঁকে তার ভাই বোনেরা সবাই এসে অপেক্ষা করতেছে, তাও ওর সাথে এদের আনন্দটা ভাগাভাগি করার জন্য। ওর সাথে ছবি তুলবে, ওকে রেডি করে খেলাধুলা করাবে, এই আর কি। সবাই এসে অপেক্ষা করতেছে আর আমরা তো ঘুম পাড়ানি দিয়েছি। অবশেষে আমার লক্ষ্মী মামুনিটা ঘুম পাড়ানি শেষ হলো। ঘুম পাড়ানোর আগে কিন্তু আমি গোসল করে নিয়েছিলাম। আমার খেয়াল ছিল সকালবেলা আমরা রেডি হয়ে যাব, ছবি তুলব, তখন রোদ্দুরও কম থাকে আর বাবুকে গোসল করিয়ে আমি রেডি করে নেব। এই পাকে বাবুর ঘুম এসে গিয়েছে, কান্নাকাটি করতেছে। এটা তো সবাই জানেন, ছোট বাবুরা যখন ঘুম আসে তখন খুবই কান্নাকাটি করে। ওদের তখন ঘুম যদি না পড়ে তাহলে কিন্তু ভালোই লাগে না ওদের কাছে। যাই হোক, ঘুম পাড়ানি শেষ হলো, এখন রেডি করে নিচ্ছি। আমার সন্তানের জন্য আমি একেবারে সিম্পলের মধ্যে ঈদের পোশাক কেনাকাটা করেছি, কারণ গর্জিয়াস কোনো কিছু কেনাকাটা করিনি। যেহেতু অতিরিক্ত গরম পড়তেছে, সেই জন্য চেষ্টা করেছি একেবারে পিওর কটনের মধ্যে জামাগুলো কেনার জন্য। মা মেয়ে দুজনে কিন্তু ম্যাচিং করে জামাগুলো কিনেছি, কারণ অনেক দিনের ইচ্ছা মা মেয়ে একসাথে ম্যাচিং করে পোশাক পরবো। তো 10 বছর পর আল্লাহ পাক আমার সেই ইচ্ছা পূরণ করেছে, আমার লক্ষ্মী আমার কোলে এসেছে। এই তো দেখুন, এখানে ওর ভাই বোনেরা সবাই কিন্তু এসে খেলাধুলা করতেছে আর রামেচার জন্য অপেক্ষা করেছে। অলরেডি কিন্তু সবাই এদের পোশাক খুলেও ফেলেছে ছবি উঠিয়ে, কারণ অতিরিক্ত গরম পড়ছে, হেভি জামা কাপড়গুলো কিন্তু অনেকক্ষণ গায়ে রাখা যায় না, সেই জন্য সবাই একেবারে নর্মাল জামাতে ফিরে এসেছে। আমি আমার মামুনিকে কিন্তু রেডি করে নিচ্ছি। মাশাআল্লাহ, এই প্রথম আমার মামুনিকে আমরা সামনে এসেছে সরাসরিভাবে। এসেছে এর আগেও, কিন্তু ওভাবে কিন্তু দেখানো হয়নি। তো মা মেয়ে দুজনে কিন্তু রেডি হয়ে গেলাম, এখন বেরিয়ে গেলাম। দেখতে পাচ্ছেন ওর ভাইও কিন্তু ওর জন্য অপেক্ষা করছে। এখানে তার বড় ভাই বোন হলো ওর জ্যাঠাতো বোন, খালাতো ভাই, খালাতো বোনেরা, এই তো সবাই কিন্তু বড়। বাড়ির একমাত্র কনিষ্ঠ, সর্বকনিষ্ঠ কন্যা হলো আমার রামেসা মামুনি। মা মেয়ে একটু ছবি তুলে নিয়েছি। আমি নিজেও কিন্তু ক্যামেরার সামনে চলে আসলাম, কারণ আমার সন্তানের সাথে কিন্তু আমার স্মৃতিগুলো যাতে থেকে যায়। আমার সন্তান যখন বড় হবে তখন সে নিজেই দেখতে পাবে। আর একটু আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমার রাজকন্যাকে কিন্তু আমি মেহেদি পরিয়েছি। কেমন জানি নিজে মেহেদি পরলাম, একা একা ভালো লাগছে না। আমার মেয়ের হাতে মেহেদি নেই, সেই জন্য একটু করে আমি মেহেদি লাগিয়েছি। মনের কিন্তু ভয় ছিল অনেকটা। যাই হোক, জামা একটা কিন্তু পরিয়ে ছবি ওঠানো শেষ হয়ে গেল, আর একটা জামা চেঞ্জ করে নিয়েছি। এই পাকে কিন্তু আমার মামুনির জুতাগুলো খুলে গিয়েছে, তার আন্টি কিন্তু রেডি করে দিচ্ছে। মা বাবা সবার সাথে কিন্তু ছবি তুলে নিচ্ছে, দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এগুলা স্মৃতির পাতায় ধরে রাখার জন্য।
আমি আগেও বলেছি আমার এই চ্যানেলটা মূলত আমার মামুনির জন্য করা। যখন আমার সন্তান বড় হবে সে তখন যাতে দেখে বুঝতে পারে ছোটোবেলায় সে দিনগুলো কেমন কাটিয়েছে। এখানে তার ভাই বোন সবাই কিন্তু আছে, তার আপুর সাথেও ক্যামেরাবন্দি হচ্ছে। আমি জানি না এখনও পর্যন্ত আমার ভিডিওটি কেউ দেখতেছেন কি না। যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। যদি মনে করেন আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন। অবশ্য পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে রাখবেন, এতে করে যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চাইলে আমার ভিডিওগুলো যে কোনো সময় সুযোগ করে আপনারা দেখে নিতে পারবেন। জীবনটা অনেক সুন্দর যদি সেটা সুন্দরভাবে আপনি সাজিয়ে নিতে পারেন। যখন স্বামী স্ত্রী দুজন একা ছিলাম তখনও কিন্তু মোটামুটি সময়টা ভালোই কাটছিল। এখন তো আরও অনেক বেশি সুন্দর সময় কাটাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার লক্ষ্মী মামুনিটাকে নিয়ে, নিজের সন্তান নিয়ে সুন্দর সময় সুন্দর মুহূর্তগুলো কাটানোর আনন্দ যে কতটা দ্বিগুণ সেটা যারা সন্তান নিয়ে সময় কাটাচ্ছেন তারা অবশ্যই খুব ভালো করে বুঝতে পারছেন। এই যে দেখুন, এখানে কিন্তু শুধুমাত্র ছবি তোলার জন্য মা মেয়ে কিন্তু একটু ক্যামেরাবন্দি হয়েছে, শুধুমাত্র আমার লক্ষ্মী রামেসা মামনির জন্য, যাতে বড় হয়ে আমার লক্ষ্মী মামনিটা বুঝতে পারে সবার কতটা ভালোবাসা আর আদরের মধ্যে সে বড় হয়েছে। নিজের সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করি নিজের সন্তানকে ভালো রাখার জন্য। এটা মনে হয় পৃথিবীর সকল বাবা মাই চাই। দেখুন ওর ভাইয়া ওকে নিয়ে ছবি তুলতেছে, কত রকমের পোজ দিয়ে যে ছবি তুলেছে খালাতো বোনকে নিয়ে সেটা আর কি বলবো। তা হাসাহাসি করতেছি। আমার লক্ষ্মী রামেসা মামনি কিন্তু ঘুম আসতেছে এখনও, ও কিন্তু প্রচুর পরিমাণ হাত খাচ্ছে। এখানে আরাব মনিও কিন্তু পোজ দিয়ে দিয়ে ছবি তুলতেছে, আর আমি বলছি আরাব তুমি কত রকমের পোজ জানো ছবি তোলার জন্য, সব রকমের পোজ দিতেই থাকো তুমি, আন্টি তোমাকে ক্যামেরা বন্দি করতেছে। তো হাসাহাসি করেছে, অনেক আনন্দ কেটেছে আমাদের ঈদের দিনটা। আর বিশেষ করে এবারের ঈদ আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল ছিল। আমার লক্ষ্মী সোনামণিকে নিয়ে আমি ঈদ কাটিয়েছি। সবাই আমার রামেসা মামনির জন্য দোয়া করবেন। আর সবার সকল ছোট বড় সবার বাবুর জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইলো, যাতে সবার সন্তান সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদে থাকে, এটাই কামনা করে। এখানে মা মেয়ে একটু দুষ্টামি করতেছিলাম, আর এই পাকে আমার বাবু কিন্তু দুষ্টামি করতে করতে একটু হুচুটকে পড়েও যেতে চেয়েছিল। তো বাবা মেয়েও কিন্তু ছবি তুলেছে, বললাম তো শুধুমাত্র ক্যামেরাবন্দি যেভাবে হয়েছে ওগুলো একটু করে ভিডিও করে রেখেছি। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, আর আপনারা আপনাদের ছোট বেবি নিয়ে এভাবে ছবি তুলেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার লক্ষ্মী মামনিটার জন্য দোয়া করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন। আজ এ পর্যন্ত, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।